হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, প্রতিদিনই তো রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমাদের গ্রাম বাংলার একটি জনপ্রিয় মুখরোচক পিঠা, জালপুলি পিঠা রেসিপি। শীতকাল এলেই পিঠার কথা মনে পড়ে যায়, আর পিঠা মানে আলাদা একটা আনন্দ, আলাদা এক অনুভূতি। আজকে আমি যেভাবে জালপুরি বা পিঠা বানাবো, এই রেসিপিটা খুব সহজে, উপকরণ কম, কিন্তু স্বাদ হবে একদম অসাধারণ। চলুন আর দেরি না করে তাহলে এবার চলে আসি মূল রেসিপিতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি কি পিঠা বানাবো, তাহলে আজ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে জেনে নিন। জালপুলি পিঠা বানাতে লাগবে, এখানে হচ্ছে আমি ময়দা অ্যাড করে নিব, সামান্য ময়দা দিয়ে, আর হচ্ছে স্বাদ মতো লবণ, তেল, পানি, আর হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য কালো জিরা অ্যাড করতে পারেন। আপনারা না চাইলেও স্কিপ করতে পারেন। তো কালো জিরার অনেক গুণ আছে, কালো জিরা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়, এর গুণাগুণ অনেক। তো পুরের জন্য লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, তারপরে এখানে আমি ধনিয়া পাতাও কুচি করে নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিব সব কিছু দিয়েই হচ্ছে আমি পরিমাণ করে এই পুরটাকে আমি বানিয়ে নিব। এখানে কিন্তু আমি মুরগির কিমাও ইউজ করেছি। তো মুরগির কিমা দিলে কিন্তু আরও স্বাদ বেড়ে যায়। আপনারা চাইলে সবজিও অ্যাড করতে পারেন, গাজর, বাঁধাকপি, বিভিন্ন রকমের সবজি দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারেন। তো আমার হাতে যে উপকরণগুলো ছিল, গাজর দিয়ে আর হচ্ছে মুরগির কিমা দিয়ে আমি এই পুরটা তৈরি করে নিলাম। এটা কিন্তু সবজি দিয়ে আরও বেশি ভালো হয়। তো আমি পুরটাকে হালকা আছে হচ্ছে তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব পুরটাকে। তো আগে থেকে কিন্তু পুরটাকে রেডি করে রাখলে হচ্ছে নাস্তাটা বানাতে খুব সহজ হয়। তো এখানে কিন্তু আমি ছোলার বটো অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ মতো। এখানে হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য আমি একটা নোটনোসের একটা প্যাকেট মশলার ইউজ করেছি। তো সব কিছু দিয়ে উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পুরটাকে রেডি করে নিলাম। ওইদিকে কিন্তু আমি খামিটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। সেটাকে আমি এখন মসৃণ করে ভালো করে মথে একটা পিঠাগুলোকে বেলে নিব। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, বেল আইকনটি অল করে দিতে পারেন, যাতে আমার এরকম রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন বন্ধুরা, সুন্দর মতামত জানিয়ে দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন আমি একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দিব। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। তো খামিটাকে বেলে আমি সুন্দর করে এভাবে করে রুটির মতো করে গোলাকারে আমি বেলে নিব। এখন এর উপর দিয়ে পুরগুলা দিয়ে আমি একটা একটা করে নাস্তাগুলা তৈরি করে তো আমি এভাবে একটা একটা করে নাস্তাগুলা রেডি করে প্লেটে রেখে দিলাম। তো দ্বিতীয়বারের মতন আমি এক এক করে সবগুলা পিঠা এভাবে বানিয়ে নিব। তো একটা এভাবে করে আমি আলাদা করে এভাবে কেটে একটা একটা করে এভাবে করে বানিয়ে নিলাম বন্ধুরা।
তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, এই শীতে কিন্তু এই বিকেলের নাস্তায় এরকম একটা নাস্তা রেসিপি থাকলে আসলে চায়ের আড্ডায় জমে যাবে। তো আসলে আমি সুন্দর করে পিঠা বানাতে পারি না, তেমন সুন্দর করে কিছুই জানি না। তো যা জানি তা আপনাদের মাঝে শেয়ার করছি। তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পিঠা দেখে আপনারা কেউ বাজে মন্তব্য রাখবেন না। আসলে আমি তেমনভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, সুন্দর করে তেমন নাস্তা বানাইতে পারি না। যা জানি আমি তা আপনাদের মাঝে শেয়ার করি। তো চেষ্টা করি সুন্দর করে আপনাদের মাঝে ভালো রেসিপি দেওয়ার জন্য উপহার। তো এখন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এক এক করে পিঠাগুলোকে তেলের মধ্যে হালকা আছে এটাকে ভেজে নিব, যাতে এটা নিচে দিয়ে লেগে না যায়। তো আমি এক এক করে এরকম এই পিঠাগুলো ভেজে প্লেটে করে তুলে নিচ্ছি বন্ধুরা। একদম মুসমুসে এরকম নাস্তা রেসিপি চায়ের সাথে খেলে খুব ভালো লাগে। বাড়ির সবাই প্রশংসা করবে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসলে এই নাস্তা যখন বানিয়েছি না, আমার বাসায় মেহমান চলে আসছিল। দেখেন, রিজিকের মালিক আল্লাহ। এই নাস্তা বানিয়েছি, সাথে সাথে আমার বাসায় মেহমান চলে আসছে। তাদের রিজিকে ছিল মহান আল্লাহ তাআলা কার কোথায় রিজিক রাখে কেউ জানে না। তো রিজিকের মালিক আল্লাহ। তো তারাও খুশি হয়েছে এই নাস্তাটি পেয়ে, বলছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ভিতরে কিন্তু মুরগির কিমা দিয়েছিলাম আর সবজি দিয়ে এই নাস্তাটা তৈরি করছি। ভীষণ মজা হয়েছিল। সন্ধ্যার চায়ে এরকম একটা নাস্তা রেসিপি থাকলে আসলে জমে যাবে। তো বন্ধুরা, অনেক কথা বলছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না বন্ধুরা। ফুল ওয়াচ করে আমার কষ্টের ভিডিওটা আপনারা প্লিজ অ্যাড সহ দেখে নেবেন। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এই রেসিপি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।